আপনাদেরকে আজকে একটা কথা বলি, অনেকেই আমার সাথে একমত হবেন। যাই হোক, কথাটা হইতেছে নিজেকে কতভাবে যে কন্ট্রোল করার চেষ্টা করছি যে এই কাজ আমি আর করব না, কিন্তু তারপরেও এই প্রেমে যদি একবার কেউ পড়ছেন এর মায়া কেউ ছাড়াইতে পারবেন না। যে একবার বাগান করছেন আর এই বাগান করা থেকে আপনাকে কেউ দূরে সরাইতে পারবে না, এর মায়ায় আপনি পড়েই যাবেন। যাই হোক, এই যে দেখেন যখন এই বাগানে এরকম তাজা তাজা শাকসবজি আপনি দেখবেন, এটা যে কি এক অদ্ভুত ভালো লাগা আর ভালোবাসা শুধু যারা বাগান করে তারাই বুঝবে। যাই হোক, আমার বাগান করার নেশা আগেও ছিল, বেশিরভাগ আমার হচ্ছে ফুলের গাছ টাছ এইসবের উপরে নেশা ছিল, কিন্তু এরকম মানে শাকসবজির বাগানের উপরে তেমন কোনো ঝোঁক ছিল না। তারপরে এই যে যখন থেকে বাগান করা শুরু করছি, মনে হয় যে এইবারই শেষ, আর গাছ টাছ লাগাবো না। তারপরে তো অত্যাচার তো আছেই, সাপের অত্যাচার, ইগুয়ানার অত্যাচার, তারপরে রাত্রেবেলা র্যাকুন আসে, কি আর বলবো। এই সবকিছুর অত্যাচার সবকিছু সহ্য করেও আমি এই বাগানের মায়া ত্যাগ করতে পারি না। বাগান আমার করতেই হবে। আর এই যে দেখেন আমার এই শখের আম গাছের ভিতরে এই যে লাউ গাছ উঠে যাইতেছে, তারপরেও আমার কোনো অভিযোগ নাই। যে যেমনে পারে শুধু বড় হোক। বেশিরভাগ মানুষ যারা বাগান করে তাদের হেল্পার থাকে, যেমন ফ্যামিলির সবাই কম বেশি সাহায্য করে, কিন্তু আমার কোনো হেল্পার নাই। আমার এই বাগানের সব কাজ মানে মাটি কেনা থেকে শুরু করে সব কাজ আমার নিজে নিজেই করতে হয়। তারপরেও আমার কোনো অভিযোগ নাই, আমার ভালো লাগে, আমি এগুলা খুবই এনজয় করি। মাঝে মাঝে যখন বাগানে অনেক বেশি জঙ্গল হয়ে যায়, কাজ থাকে, তখন কাউকে ডাক দেই। যাই হোক, এই হচ্ছে আমার কাহিনী। সবাই ভালো থাকবেন। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।